আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের মরণ সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। পৃথিবীটা একটা এক্সামিনেশন সেন্টার, এখানে আমরা পরীক্ষার জন্য আসছি। যারা রাত 3টা পর্যন্ত আমরা বসে রয়েছি, আমরা পাস। একসাথে বলেন আমরা কি পাস। আমাদের গুনাহ আজকে মাফ হয়ে গেছে। বিশ্বাস হয় না আপনাদের? কি আপনাদের বিশ্বাস হয় না? রব কে? সূর্য দেয় কে? ডুবাই কে? বৃষ্টি, বাতাস, আবহাওয়া, শীত, গরম, সব কিছুকে সব আল্লাহ দেয়। তাহলে ক্ষমাটাও আল্লাহ করে। ক্ষমা কে করে? قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله গভীর রাতের ওয়াজ খুব মারাত্মক। শেষ রাতের ওয়াজটা খুব সেন্সিটিভ ওয়াজ হয়। এই ওয়াজটা হলো বক্তা নিজে জেগে থাকতে হয়, শ্রোতাকে জাগিয়ে রাখতে হয়। পৃথিবীর যত স্নায়ু শক্তিশালী ব্যক্তি হোক, রাত 3টার সময় তার স্নায়ু দুর্বল হয়ে আসে। এই শেষ রাতের ওয়াজটা সবচেয়ে বেশি কঠিন। এই মাইক ভাই একভাবে রাখেন, হ্যাঁ সুন্দর আছে, অসুবিধা নেই। আপনার ব্যবসা আল্লাহ সবুজ বাতি জ্বালাই দিন, লাল বাতির দোয়া করলে তো শেষ। আল্লাহ ব্যবসায় সবুজ বাতি দিক। সকলে বলে না আমিন। বদদোয়া তো আর আমরা করতে পারি না, পারি? আমরা কাজই তো মানুষের জন্য নেক দোয়া করা। আল্লাহ সবুজ বাতি দিক, লাল বাতি করলে তো শেষ। তো যা হোক, না হলুদও দরকার নেই, সবুজটাই চলুক। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা যত গুনাহ করো, যত বেশি গুনাহ হোক, তোমরা ভয় পেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এবার ঠিক আছে, ঠিক আছে। আল্লাহর সারা দিস না, লারা সারা দিলি ফেস লাগে। হ্যাঁ, যত লড়াইব তত ফেসবুক। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি রব, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। তোমরা চিন্তিত হইও না, পেরেশান হইও না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কেন বললেন? আল্লাহ তার রসুলকে মেহবুব বানাইলেন। আমরা মেহবুবের উম্মত,
এই জন্য মেহবুবের কারণে আল্লাহ আমাদের ক্ষমার দরজাকে উন্মুক্ত করে দিলেন। বন্ধু খুব মনোযোগ দিবেন। বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, 500 বছর আল্লাহ তাআলা হায়াত দিলেন। আল্লাহর বান্দা আল্লাহকে দোয়া করি, ইয়া রাব, আপনি আমারে 500 বছর হায়াত দেন। আমার আল্লাহ বলেন, বান্দারে 500 বছর হায়াত দিয়ে কি করবা? বলে, রব্বুল আলামিন 500 বছর ধরে ধরে আমি তোমার ইবাদত করব। আল্লাহ 500 বছর হায়াত দেওয়ার পরে যখন আমার মৃত্যু দিবা, তখন সিজদার মাধ্যমে তুমি আমার মউত দিয়ে দিও। আল্লাহ ডাক দিলেন, আরে বান্দা, সিজদার মধ্যে মউত কেন চাও? বলি, ইয়া রাব্বি, সিজদা হালতে তোমার দরবারে ফিরে যেতে চাই। আল্লাহ বলেন, হে বান্দা, কবুল করলাম। আল্লাহর বান্দা ডাক দেখ, আল্লাহ, সবার কবর শোয়া হয়, আমার কবরটা যেন সিজদা হালতে হয়। বলে, সিজদা হালতে কবর কেন হবে? বলে, আল্লাহ, হাসরের ময়দানে তোমার সিজদা অবস্থায় আমি উঠতে চাই। আল্লাহ বলেন, কবুল করলাম। হ্যাঁ বান্দা, ঠিক আছে, তোমার দোয়াগুলি মঞ্জুর। আল্লাহর বান্দা 500 বছর ধরে ইবাদত করলেন। 500 বছর ইবাদত করার পরে মৃত্যু হয়ে গেল। আমার রব, আমার আল্লাহ ডাক দেয়া বললেন, বান্দারে, তুমি 500 বছর ধরে ইবাদত করছো, আমি আল্লাহ আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম, তোমারে জান্নাত দিয়ে দিলাম, তুমি জান্নাতে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রাব্বি, তুমি তোমার রহমতের কারণে মাফ করলা। আল্লাহ, আমি যে 500 বছর ধরে তোমার সেজদা দিলাম, এই সেজদার তাহলে কি হলো বলো আল্লাহ? কুয়াশার পানি টাইম পেতেছে, এটা আতর উপরে পরে রহমতের পানি এসছে, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহকে রহমত একটু লয়ে যাও। মারহাবা কর। এত রাত্রে বই রয়েছেন কে? মতলব বালা না, ওই তো বলে, এখন সব একটু গম না, এমনি চাই নিছে। টাটকা টাটকা তরকার। দুনিয়াটা আল্লাহ সাজাইছে, বান্দার সাথে আল্লাহর প্রেম হয়। এই যে এত রাত্রে আপনি বসে রয়েছেন না, এটা আল্লাহর সাথে প্রেম হচ্ছে। প্রেম প্রেম আল্লাহ আবার দুফানি করে। আচ্ছা হরো, আল্লাহ দিয়ে খুশি, আমি পাইয়া খুশি, যদ্দুর দিব তদ্দুর লোক ইনশাল্লাহ। এই যে আপনি গভীর রাত বসে রয়েছেন, আল্লাহর সাথে প্রেম হয়, এটা আল্লাহর সাথে প্রেম। মুসা আলাইহিস সালামের এক উম্মত, আল্লাহ ইমাম আবু নুআইম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়ার ভিতরে ঘটনাটা লিখছেন, আমার ঘরে আছে কিতাবটা। তাহাজ্জুদে আল্লাহ রাসূল বলতেছেন, মুসা আলাইহিস সালামের এক উম্মত 200 বছর ধরে নামাজে রোজায় জিকিরি ফিকিরি নেই, তেহাতায় মরে গেছে। বনি ইসরায়েলরা খুব শক্ত ছিল। এখন দেখেন না, খুব সিটার। ইসরায়েল দেখেন না, আন্তর্জাতিক সিটারই করে সিটার। বাপরে বাপ, হেতায় ফিলিস্তিনিদের মারতে 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 75 বছর পার করছে। আর ওরে যত অস্ত্র দেয় সব আমেরিকা আর ব্রিটিশ, এই দুই দালালে ওরে অস্ত্র দেয়। এরপরে আল্লাহ কিতা করলো জানেননি, আমেরিকা এমন আগুন লাগাইছে 15 দিনও নিবেই তারে না। আচ্ছা, ইসরায়েলে আগুন না লাগে, আল্লাহ আমেরিকা লাগালো কে জানেন? আমেরিকা আগুন লাগালে ইসরায়েলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এক আগুনে যুদ্ধ বন্ধ হয়ে গেছে। একসাথে বলুন আল্লাহু আকবার। এমন বাটাম চালান আল্লাহ দিছে যে আমেরিকার ইতিহাসে এরকম বাটাম চালান কোনোদিন খাইছে না। কি কথা কর না কেন? তার সমস্ত শক্তি দিয়ে আগুন নিবাইতে পারে নাই, সমস্ত শক্তি দিয়েও আগুন নিবাইতে পারে নাই। এমন বাটাম চালান আল্লাহ দিয়ে দিচ্ছে। কদ্দুর পারমাণবিক বোমা বানাইয়া, আর ক্ষেপণাস্ত্র বানাইয়া, কয়টা অস্ত্র বানাইয়া, আর কয়টা বোমা বিমান বানাইয়া তোমরা দুনিয়া শাসন করবার চাও। দেখ, আমি তো আগুন ধরাই দিলাম এবং কদ্দুর পারিস নিবা। আল্লাহ আছে না নাই? বিচারককে জোরে বলেন। আমরারও আল্লাহ আগুন দিতে পারে। বলে, হুজুর কেন আমরা মুসলমান, আমরা দিব কে? আপনাদের হিসাব দিই। বাংলাদেশে গ্রাম আছে কত হাজার?
৬৮,০০০। প্রত্যেক গ্রামে কয়টা বিচারে ঠিক মতো বিচার আচার হয় বলেন তো? ঠিক মতো বিচার কয়টা হয়? হ্যাঁ, জোরে বলেন, জোরে জোরে। দলের টানে, মতের টানে, বংশের টানে, ফসের টানে, মারের টানে, মালটুস 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 না হলে পুলিশে কথা কয় না, বিচারের কথা না, উকিলে কথা কয় না, নেতায় কথা কয় না, খাতায় কথা কয় না, চেয়ারম্যান মেম্বার এইটা সেটা, আগর টিম ভাগর টিম ভাগর টিম, মাতব্বর সর্দার মালটুস না হলে কথা কয় না, কথা কয় না, গরিব মানুষের বিচার নাই। এই জন্য আমাদের উপরও আগুন আসতে পারে। এমন বাটাম চালান দিব যে বাটাম চালানোর কোনো সাইজ ঠিক থাকতো না। আল্লাহ রসুলের কাছে এক মহিলা ধরে নিয়ে আসছে। প্রিয় নবী বললেন, কি অপরাধ? বলে, হুজুর হাতে নাতে চুরি করতে যে ধরা পড়ছে, বেডি চোর। তো নবীজি বললেন, হাত কেটে দাও আল্লাহর বিধান মোতাবেক। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, হাত কাটা কি মাফ করে দেওয়া যায় না? নবীজি বললেন, সাহাবীরা বলো কি, পূর্ব জামানার বহু উম্মত শুধু এই স্বজনপ্রীতি অন্যায় বিচারের জন্য ধ্বংস হয়েছে। আল্লাহ পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ তাদের উপর আগুন নিক্ষেপ করেছে, ভূমিধস আর ভূমিকম্প দিয়েছে, আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছে। এই সাহাবীরা, আমার ফাতেমাও যদি চুরি করত, আমি নবী নিজে হাতে তার হাত কেটে দিতাম। কোন স্বজনপ্রীতি হবে না, হাত কেটে দাও। একসাথে বলবেন আল্লাহ। না, জোরে জোরে জোরে। তাহলে আমাদের দেশে গজব আসতে, বলেন গজব। যতদিন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত গজব হইবে। ওরে তুই মরার সময় লাইট দিয়ে কিতা করতে, কবরে লাইট জ্বালা কিতা হইব? হ্যাঁ, কবরে লাইট লাগতো না, এটা এমনি আন্দার হয়ে গেছে, যেমনি আছে এমনি চলো। লাড়া ছাড়া করে আরো জাল। আমাদের দেশের সিস্টেম কি তা জানেন? এই অসুস্থ হসপিটালে বয়ে রয়েছে, কোন রকম দম আসে যায়। মামা, খালু, ফুফা, তালই, শ্বশুর বাড়ি, আত্মবাড়ি, মামা বাড়ি, এই সেই নেয়, আম নেয়, কলা নেয়, কাঁঠাল নেয়, লেবু নেয়, পেঁপে নেয়, এটা নেয়, আমলা, কমলা, সামলা, শুনলে এরপরে গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, কবুতরের গোশ, এই দুনিয়ার ফিডিয়া, আডা, এই ডে সেই ডে, ফল ফুল, এই ঘোড়ার ডিম, এই খাবার সেই খাবার, সব নিয়ে হসপিটাল ভরে থুয়ে দেয়। আর মাইয়া বাপের সামনে বসে কান্দে, ও তোমার যদি কবুতরের গোশত রাইল দেয় আলসি রে আব্বা। আব্বা তুমি না কবুতরের গোশত পছন্দ করতা, আব্বা কথা কও। আব্বাই চিন্তা করে, আরে তোরা আমার জিন্দা থাকতে আনলি না, মরার সময় হসপিটালে লয়ে আইছ, তুই মরার সময় এটা জ্বালাইস না তো বুড়ার ডিম শেষ, তো শেষ, আর ওর তো জ্বালাই কই তো কিতা বুঝে না, বুঝে না। নতুন 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 এটা কি, ওটা কি লাগা মাইক নেই। আর জ্বালাইস না, কি তো বাস করতাম, জ্বালাক জ্বালাক। নারে তাকবীর, নারে রিসালাত। আসলে প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বান্দা, আমার রহমতের কারণে তোমাকে মাফ করে দিলাম। আমার রব আমার আল্লাহ বলেন মাফ করলাম। আল্লাহর বান্দা বলে, আল্লাহ 500 বছর ধরে ইবাদত করলাম, তার জন্য কি ক্ষমা হয় নাই? বলে না। বলে, রাব্বি 500 বছরের ইবাদত তাহলে আমার কি হলো গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে কয়, আচ্ছা জ্বলো জ্বলো। ও চিন্তা করতেছে আমি মরে গেলেও আজকে লাইট জ্বালাবো। নিয়ত করছে তো করছে, করছে তো করছে, আজকে ছাড়তো না। জ্বালা জ্বালা জ্বালা। দুইটা গেছে।
একসাথে বলি আল্লাহু আকবার, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। লাইন ধরে অসুবিধা কয় দিতেছি, শেষ শেষ শেষ, 8-10-15 মিনিট দিয়ে দেবো, সিন্নি দিয়ে দেবো ইনশাআল্লাহ, খাইয়া শান্তি মতো। সিন্নি লয়ে আসেন, আইলে এটি শরীরে কারেন্ট আইব, কারেন্ট আইব, কারেন্ট। এটা গিরান লাগলেও ভালো লাগবো না, কি তা রসমালা ভাই তোর বই রয়েছে। একসাথে বলে আল্লাহু আকবার, তাকবীর, নারে রিসালাত। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়কাশ তুলি, ঠাই দিও প্রিয়তম অগবহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর বান্দাকে আল্লাহ 500 বছর ইবাদত করছি, তাহলে তার হলোটা কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে 500 বছর ধরে তুমি ইবাদত করছো, কি হবে, কি হলো, তুমি কি দেখতে চাও? বলে হারাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে জাহান্নামের কাছ থেকে ঘোরায় নিয়ে আসো। এ বালাগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন, আল্লাহর বান্দাকে আমার রবের ফেরেশতারা ধরে নিয়ে জাহান্নামের কাছাকাছি, তো 500 বছরের দূরত্ব থেকে জাহান্নামের কাছে নিয়ে গেলেন। 500 বছর জাহান্নামের তর্জন আর গর্জন, কঠিন লেলিহান শিখার আযাব আর জাহান্নামীদের চিৎকার কান্নাকাটি শুনে আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত শুকায় গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে বালাগঞ্জবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় শোনেন গো মায়েরা, ভালো করে শোনেন। আমার দেশের কত নারী 6 মাসেও ওযু করে না, 6 মাসে ওযু করে না, নামাজও পড়ে না, ওযু করে না, খালি কদ্দুর আনা কদ্দুর সোনু, কদ্দুর আনা কদ্দুর সোনু মাকে খালি চিন্তা করে, আডা মাখলে বুঝি সুন্দর হওয়া যায়, আডা মাখলে বুঝি সুন্দর হওয়া যায়। মাঝে মধ্যে দেখবেন কমিউনিটি সেন্টারে মায়ের চাইতে মায়ের মাও ভালো। মায়ের কি সাজ দিছে, মায়ের চাইতে মায়ের মাই সাজ দিতে বেশি। বাপরে বাপ, বুড়াকালে বেডির সাজ কত, আটা মাটা ডলতি ডলতি, বেডি চিনা যায় না, বেডি না ইজলে বোঝা যায় না। বেডিদের কত নফস নষ্ট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি একদিন আমার এক মুসল্লি মায়ের বিয়ে না ফুলার বিয়ে লয়ে গেছে ঢাকাতে, ধনী ব্যক্তি, ঢাকার বুঝিনি। যাওয়ার পরে আমার মসজিদের সেক্রেটারি সে করতেছে, খতিব সাহেব এই কোথায় আসলাম? আমি বললাম বিয়ে খাইতে। তাকে এখন কি ভিতরে ঢুকবেন? আমি বললাম যে সেক্রেটারি সাহেব, ভিতরে যদি ঢুকি তাহলে আর বেহেশত যাওয়ার কায়দা নাই, বাইরে বসে কদ্দুর ফাইলে খান নালিয়ে তো ভাগের। যে অবস্থা, বাপরে বাপ,
মাইয়ার কি সাজবো, বুড়াডি সাজতে সাজতে তো জান শেষ। আচ্ছা বুড়াডি সাজে কি তার লেগে, বুঝলাম না কিছু। বয়স হয়ে গেছে 50, 55, 45, এতে সাইতে কি তা কোনো চায়? এতে নফস কত নিকৃষ্ট চিন্তা করে, ওরে বাপরে বাপ, বাপ দিচ্ছি। বালাগঞ্জবাসী, প্রিয় নবীজি সহিহ বুখারীর কিতাবুস সালাত বাবু সালাতুল কুসুফ হাদিসের পরিভাষায় নবীজি বললেন, আমি জাহান্নাম দেখেছি রে সাহাবীরা, শুধু জাহান্নামে শুধু নারী আর নারী আর নারী, মহিলা আর মহিলা মহিলা। এই ওয়াজ যদি করি রে, ফরিদি সাহেবের দাওয়াত অর্ধেক কমে যাবে। নেই বেডি মানুষ কবে হুজুর আল্লাহ আর পয়সা দেব না, আমার বিরুদ্ধে মিছিল দিবি না, পয়সা দিলে ওই হুজুর দাওয়াত দিলেন, পয়সা দেবো না এত করে। তোরা যে হুজুর দাওয়াত দিস এটা আপনার বিরুদ্ধে ওয়াজ করে, ওই তো নিয়ে শোনেন। আমি একদিন যশোর থেকে মাহফিল করে বাড়ি আসতেছি, তখন আমি নতুন নতুন বিয়ে করছি, আজকের কথা না। গাড়ি গুড়ি কিনি নেই, তখন খয়রাতি হুজুর আর কি, বুঝেন নাই? আমার জীবনে যে কত সিস্টেম দেখছি। আপনারা কি ফার্ম লাইট চিনেননি? আমি হেতার কালতে ওয়াজ করি, আজকের বক্তা না। একটা জ্বালায় দিয়ে এমনি খালি ফার্ম মারত, যত ফার্ম মারত তত আলো বাড়ত, যত ফার্ম মারত তত আলো হইতো। সেই সময় থেকে ওয়াজ করি, 3টে মাইক লাগাই দিয়ে সঙ্গে একটা লাগিয়ে দিয়ে কি যে স্পিড ওয়াজ চলতো, বাপরে বাবু ওয়াজ খারে কম। সেই সময় থেকে ওয়াজ করি। তো এই সময় মাহফিল করলে 30 টাকা দিত, 20 টাকা দিত। আবার কেউ কইতো যে হুজুর জান গে পরে দেখা করবানি, আর জীবনে দেখা হয়েছে না। সিদ্ধ করছে কিয়ামতের ময়দানে হাল খাতা দেব, যদ্দুর ঘর দিয়ে যাওয়া আসে আসো। এরকম বহু জীবন পার হয়েছে, আজকের কথা না। তো যাও, এই আল্লাহ এখন অদ্দূর পর্যন্ত আইছে আর কি। তো খুব মনোযোগ দেন। ওই সময় ওই যশোর থেকে মাহফিল করি আমি দেশে আসতেছি, তখন বাড়িতে ফরিদপুর। তো যশোর থেকে লোকাল বাসে উঠছি মাগুরা, মাগুরার থেকে আবার লোকাল বাসে উঠে আমার বাড়ির সামনে নামবো। তো লোকাল বাসে উঠার পরে তো কিস্তির বেডি আছে নানি, কিস্তির বেডি চিনছেন নি আপনারা? বেডিরা কিস্তি দিয়ে বেড়ায়, আবার কিস্তি বেডি কিস্তি উঠায়। হ্যাঁ, এটা বেডিরা কিন্তু বিরাট ঝগড়া করতে পারে। আপনি যদি কোনো সময় ঝগড়া করার লোক লাগে, তাহলে এখানে বেডি করে সাইডে ভাড়া করে আনলে বিরাট ঝগড়া করতে পারেন, কথা কইতে পারে মাশাল্লাহ খুব। কারণ বেডিকের সাথে কাজ করে তো ঝগড়া টগড়া করিয়ে তারা টাকা পয়সা দিতে হয়, টাকা পয়সা উঠাইতে হয়। তো এই বাসের ভিতরে বসে ফজরের নামাজ পড়ে গাড়িতে উঠছি না নি, তো সারা রাত একটু ওয়াজ ডসিত করছি, একটু জিম লাগতেছে, একটু ঘুমাইতেছি। কিছুক্ষণ পরে দিয়ে 4 বেডি চেউ করতেছে। কিরে 4 বেডি ঝগড়া করে কে না? উঠে দেখি না আমার সামনে 2 বেডি বসছে, ফাঁসের সিটে 2 বেডি বসছে, 4 বেডিতে গল্প করতেছে। কে কেমনে কিস্তি দেয়, কেমনে কাছ থেকে উঠায়, এই নানান গল্প। বাপরে বাপ, পুরো বাস মাথায় ফেলছে গল্প করিয়া। তো এই সময় ফুট করে আমার স্ত্রী আমার ফোন দিছে। তেমন চিন্তা করি যদি ফোন ধরি তো বেডিকের আওয়াজ পেয়ে কমছে, তুমি হুজুর মানুষ বেডি মানুষের ভিতরে কে? ফরসি না আমি দোটানি বিপদে সেঙ্গির ভিতরে পড়ে গেছি। আমি যদি না রিসিভ করি তাহলে হুজুর কই গেছে গা, আল্লাহ জানে কিতা হইলো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইলো কিনা, কি হইলো, কি টেনশন। যদি কাটতে দেয় তাহলে বেড়া, যদি রিসিভ করি তাও বেড়া, পড়ে গেছি সেঙ্গির ভিতরে। তো চিন্তা করলাম যা করে খোদা আজকে যাও আবার হইব। তো ফোনটা রিসিভ করে সালামটা দেওয়ার লাগে কি ব্যাপার, তুমি বেডি মানুষের ভিতরে কে, এত বেডি মানুষের কথা কয় কে? আমি না, তোমরা জাতিরা ওই যে কিস্তির দোকানের চাকরি করে, তো এই কিস্তি ওড়ানোর গল্প গাড়ির ভিতরে বই বই করতেছে। এটারই কথা, এটা ফাও কথা কইতেছ, তুমি বেডি মানুষের ভিতরে কে? আমাকে না চিন্তার করে বেডি মানুষের ভিতরে নাই, বেডিরা আমার ভিতরে চলে এসেছে। হেতা 1 মাস লাগছে বুঝাইতে হবে, 1 মাস লাগছে খালি হেতা বুঝাইতে না আমি বেডি মানুষের ভিতরে আমি গেছি না।
বেডি মানুষ আমার ভিতরে চলে এসেছে, এটা আমার কপাল। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। এটা আল্লাহ, এই ওয়াজের বয়সে যে কত কিছু দেখলাম, কত রাস্তা, কত পথ অতিক্রম করলাম। আমার গাড়ির মাইলেজ 1,00,000 কিলোর উপর, আপনি বুঝেন। এই বছরে 50,000 কিলোর উপরে দৌড়াইছি। 50,000 কিলোর মাইলেজ, বাসার টিকিটই কথা না, দূর কারে কয়। তো খুব মনোযোগ দেবেন। হ্যাঁ নারী সমাজ, মা বোনেরা, মাইকের আমার যত দূরে যায়, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম শুধু নারী আর নারী। সাহাবীরা বলল, হুজুর এত মহিলা জাহান্নামে কেন? বলে সাহাবীরা রে, বেঈমানি করার কারণে, কুফর করার কারণে। হুজুর নারীরা কি আল্লাহর সাথে কুফরি করেছে? বলে না। আপনি রসুলের সাথে কুফরি করেছে? বলে তাও না। তাহলে তারা কার সাথে কুফরি করলো? বলে স্বামীর সাথে। বলে হুজুর স্বামীর সাথে কেমনে কুফরি করে? বলে তুমি তোমার স্ত্রীকে যদি সারা জীবন ভরণ পোষণ দাও, মনের চাহিদা যদি তুমি পূরণ করো, কিন্তু তোমার জীবনে কোনো একটা বার যদি তুমি তোমার স্ত্রীর চাহিদা পূরণ করতে তুমি যদি ব্যর্থ হয়ে যাও, তখন তোমার স্ত্রী নাফরমানের মতো বলে ফেলবে, সারা জীবনে জরিনার বাপ কিছুই পাইলাম না। যারা বিয়ে করে নেয় তারা ঠিকটুক করেন না, কারণ আপনারা জানেন না, যারা বিয়ে করছে তারা জানে। সেদিন আমার বসুন্ধরা এক বেটা গলায় দড়ি দিয়ে মরে গেছে। 2 বউয়ের জ্বালা সহ্য করতে না পারে গলায় দড়ি দিয়ে মরে গেছে। যা আমি মরে যাই, তোরা বেঁচে থাক। এত ফেরার ফেরা, তেঁতুল তিতা, নিম তিতা, তিতা পানের জ্বর, তার চাইতে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। আল্লাহর নবী বলেন, এই স্বামীর সাথে অকৃতজ্ঞতার জন্য আমার রব আমার নারী সমাজকে জাহান্নামে বেশি দিয়ে দিবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা 70,000 বছর আগে ফেরেশতা মালিক জাহান্নামের নিচে একটা পাথর নিক্ষেপ করেছিল। সেই পাথরটা জাহান্নামের নিচ পর্যন্ত আসতে 70,000 বছর লেগেছে। তাহলে জাহান্নাম বড় কঠিন, বড় কঠিন। এই তর্জন গর্জন দেখে আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত শুকায় গেল, কলিজা শুকিয়ে গেল, কলিজা শুকিয়ে গেল। তখন আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এক পেয়ালা পানি নিয়ে ময়দানের এক পাশে দাঁড়িয়ে থাকো, দেখো আমার বান্দা কি করে। ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা পানির তৃষ্ণায় কলিজা শুকায়া সারা ময়দান ভরে তন্ন তন্ন করে খুঁজে, দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। সারা মাঠ পরে যখন পানি খুঁজে পাইছে, দেখে একজন আল্লাহর বান্দা ফেরেশতা পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দেখ, আল্লাহর বান্দা তুমি আমারে পানির পেয়ালা দিয়ে দাও। তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, পানির পেয়ালা যদি নিতে চাও তাহলে বিনিময় দেওয়া লাগবে। বলে আল্লাহর বান্দা, এই ময়দানে দরবারে এলাহিতে আমি বিনিময় কোথায় পাবো? বলে যদি বিনিময় দিতে